গোছায় গড় কুশির সংখ্যা 10 থেকে 12টি, দানার পুষ্টতা প্রায় 90%, আর এক একটি ধান গাছের উচ্চতা 110 থেকে 115 সেন্টিমিটার। ব্রি হাইব্রিড 8 জাতের ধান আবাদ করে এবার বাজিমাত করেছেন রংপুরের কৃষকরা। বড় মৌসুমে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবশেষ এই জাতটির হেক্টর প্রতি উৎপাদন 11 টন। বিভাগের 8 জেলায় এবারই প্রথম আবাদ হয়েছে ব্রি হাইব্রিড 8। কৃষকরা জানান স্বর্ণা জাতের বিকল্প হিসেবে এই ধান উপযোগী এবং রোগবালাইয়ের প্রকোপও অনেক কম। হাইব্রিড 5 আর 3-এর মধ্যে যেটু রোগবালাই অনেক দেখা যায়, যে শীষ পচাড়ি হয়, শীষ কাটা রোগ ধরে, এটার মধ্যে নাই বলা যায়। ধানটার মধ্যে কোনো মাইরও নেই, কোনো পাতানো নেই, তারপরে মাদ্রা পোকা টোকা কিছু নেই, একের ফ্রেশ। এবারে যেভাবে সাপ্লাই হয়েছে ওইভাবে যে সুন্দরভাবে পাই, তা ইনশাল্লাহ আশা করা যায় এবারে যতটুকু আবাদ করছে এর অনেক গুণে বেশি আবাদ হবে এখানে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গবেষকরা বলছেন ব্রি হাইব্রিড 8 জাতের ধানটি অন্যান্য হাইব্রিড জাতের তুলনায় আয়ুষ্কাল যেমন কম, একই সাথে ফলনও অনেক বেশি। প্রতি শতকে এই ধানের ফলন গড়ে 1 মনেরও বেশি। একই সাথে এই ধানের ভাত যেমন ঝরঝরে এবং সুস্বাদু এবং উৎপাদন খরচ কম হয়, কৃষকরা অনেক বেশি লাভবান হবেন। এটার ফলন শতকে 1 মনের চেয়েও বেশি হয়। দেখা গেছে কোথাও কোথাও আপনার 33 শতকে বিঘায় 44 মন পর্যন্ত আমাদের ধান হয়েছে। আমি আশা করছি এখানেও ভালো ফলন হবে। নতুন এই জাতটি উৎপাদনে বিপ্লব ঘটাবে বলছেন সংশ্লিষ্টরা। সব দিক দিয়ে বিবেচনা খুব ভালো। আমরা আশা করি কৃষকরা এটা গ্রহণ করবে। আমরা এর পরে বড় মৌসুমে এটা আমরা একটা ম্যাসিভ প্রোগ্রাম করব। আমাদের কৃষক ভাইরা যেন ধানটা করে এবং তারা বেশি ফলন পায়, তা লাভবান হয়। দেশীয় আবহাওয়ায় অভিযোজন ক্ষমতা সম্পন্ন উচ্চ ফলনশীল ধানের এই জাতটি গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে কম খরচে, যাতে কৃষকরা বেশি লাভবান হতে পারেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।